একদম কোর্সের নাম কি একটু বলেন তো? বেসিক মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে, ডাক্তার না ইঞ্জিনিয়ার, যাই হোক। আচ্ছা, যেটা বলতেছিলাম সেটা হলো কি, ইঞ্জিনিয়ারিং এর মেইনলি আপনার দুইটা পার্ট, ঠিক আছে? একটা হলো আপনার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, আরেকটা হলো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। এর আগে কিছু ছিল না, কোনো সিএসসি ছিল না, কোনো টেক্সটাইল ছিল না, কোনো আইপি, কোনো বিবিএ, মানে ইঞ্জিনিয়ারিং তো বিবিএ না, আইপি কিছুই ছিল না। ইলেকট্রিক্যাল আর মেকানিক্যাল, সিএসসি আসছে হলো আপনার ট্রিপলি থেকে। মেকানিক্যাল বেস, মানে মেকানিক্যাল ছিল সব ইঞ্জিনিয়ারিং এর রাজা। মেকানিক্যাল থেকে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং তৈরি হয়েছে, মেকানিক্যাল থেকে আপনার আর্কিটেকচার ফর্ম তৈরি হয়েছে, মেকানিক্যাল থেকে আপনার আইপি তৈরি হয়েছে, মেকানিক্যাল থেকে আপনার ম্যাটেরিয়াল সায়েন্স তৈরি হয়েছে, মানে মেকানিক্যাল ব্রাঞ্চটা আপনার পুরোপুরি আর কি উন্মুক্ত হয়ে গেছে, বুঝতে পারছেন? ছড়াই গেছে। ছড়ানোর পরে আমরা আর কি ডিপার্টমেন্ট দেখতে পাই। এরপরে আস্তে আস্তে করে আসলে ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চটা আসলে বৃদ্ধি পাইছে। আমাদের কোর্সে বলা হয়েছে যে বেসিক মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং যেটা, সেটা আমরা মেইনলি আসলে অনেক বড় একটা টপিক, আমরা বিশাল বড় জিনিসকে বুঝি। তো আমরা যেটা চেষ্টা করব সেটা হলো এখানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং যে কোর জিনিসগুলো আছে, কোর জিনিস বলতে কি বুঝি বলেন তো? মূল জিনিস। একটা মেকানিক্যাল স্ট্রাকচার, এটা মানে কি বলেন? সবচেয়ে পৃথিবীর মধ্যে সবচেয়ে নিখুঁত মেকানিক্যাল স্ট্রাকচার কি দেখিয়ে বলতে পারেন? হ্যাঁ, মানুষ। শাবাশ, একটা জোরে হাততালি দেন, ঠিক আছে? আল্লাহর সৃষ্টি, সৃষ্টিকর্তার সৃষ্টি, উপরওয়ালার সৃষ্টি, সবচেয়ে মেকানিক্যাল স্ট্রাকচার হলো মানুষ। কেন এটা মেকানিক্যাল স্ট্রাকচার বলেন? আমাদের চোখ, ভিশন, মানে আমাদের ক্যামেরাটা আর কি লাগানো হয়েছে চোখের মধ্যে, হ্যাঁ? আমাদের হেডফোন, মাউথপিস মানে স্পিকার, মানে আপনি যেভাবে কি ইলেকট্রিক ভাষায় বুঝেন, ওকে? বডির বাকি ফাংশন অর্গান, মোটর, মোটর না এগুলো, মোটর ঘুরে তো হাত ঘুরে, ওকে? তারপর কি কি আছে? এই যে টোটাল ওরিয়েন্টেশন, কম্বিনেশন, পারমুটেশন এবং সিনক্রোনাইজেশন, যেভাবে সিম করা হয়েছে, এবং সবচেয়ে বড় মাদারবোর্ড কোথায়? ঠিক আছে, সিপিইউটা আর কি এখানে না, ওকে? সফটওয়্যারটা কোথায়? হার্ডে না? এই যে সবকিছু যে ইন্টিগ্রেশন করা হয়েছে, এগুলো কোথা থেকে আসছে? এটা সবচেয়ে সফিস্টিকেটেড ওয়েতে আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা, উপরওয়ালা যে বলেন না কেন, তিনি করে দিয়েছেন। তো এখান থেকে আমরা ধারণা পেতে পারি যে একটা স্ট্রাকচার, একটা ডিজাইন, এখানে আসলে আমাদের সবকিছু দরকার, ওকে? ধরেন আমি যদি একটা রোবট বানাই, রোবটদের উদাহরণ দিই, তাই না? তো রোবট বানালে আমি ধরেন একটা সোফিয়াকে চিন্তা করতেছি, প্লিজ কথা বলেন, হ্যাঁ? সোফিয়াকে চিন্তা করি, সোফিয়া কি হয়েছে বলেন তো? সে হাত পা নাড়াচ্ছে, কথা বলতেছে, তাই না? তো সে যে হাত পা নাড়াচ্ছে, আলটিমেটলি সে হাত পা মুভমেন্টটা কিভাবে করতেছে বলেন? মোটরের সাহায্যে করতেছে। এন্ড সে কি পাগল না পাগলি? সরি, পাগলি এখন ভুল বলছি। তো সে যে পাগলি, সে কি এমনি এমনি হাত পা নাড়াবে? এমনি ঠোঁট নাড়াবে? কিভাবে নাড়াবে বলেন? আপনি তাকে প্রশ্ন করবেন, সে প্রশ্ন অনুযায়ী সে কাজ করবে, তাই না? আপনি বাইরে কথা বলেন, আপনি তাকে প্রশ্ন করবেন, সে প্রশ্ন অনুযায়ী সে কাজ করবে। প্রশ্ন যে করবে সেটা তার জন্য একটা ইনপুট না? আচ্ছা, বোঝেন, চেষ্টা করেন ভালো মতো করে। তাকে আপনি একটা ইনপুট দিচ্ছেন, সে কি প্রসেস করতেছে? সে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট দিয়ে সে প্রসেস করতেছে। এরপর কি তার মেকানিক্যাল স্ট্রাকচারের মধ্যে সে আলটিমেট যে মোটরগুলো আছে সেগুলো মুভ করতেছে, বুঝা গেছে? তো বেসিক মেকানিক্যালে আসলে অনেকগুলো ভাবে एग्जांपल দেওয়া যায়, তো সেক্টর অনেকগুলো। তো আমরা আসলে মেইনলি একটা ইঞ্জিন সম্পর্কে জানবো, আইসি কিভাবে কাজ করে, প্লান্ট কিভাবে কাজ করে এটা জানবো, ঠিক আছে? সেটা যে কোনো কিছু হতে পারে। এই যে রেফ্রিজারেটর, ফ্রিজ বা এসি, এগুলোকে আমরা কাজ করে জানতে পারবো। সোজা ছেড়ে দিয়ে গেল কেন? এটা ভিতরেই ভালো ছিল স্যার। আচ্ছা, যাই হোক, তো কথা হলো কি, এখন দেখেন ঠান্ডা করে। আচ্ছা, তো কথা হলো গিয়ে এই মেকানিক্যাল স্ট্রাকচার বা যে কোনো কিছু শেখার আগে আমরা আরেকটা জিনিস লাগে আর কি এখানে, সেটা হলো থার্মোডাইনামিক্স। তো জিনিসগুলো একটু ছড়ানো ছিল না, হ্যাঁ? থার্মোডাইনামিক্স এটা ফিজিক্সের বিজ্ঞানের মধ্যে পড়ে গেল, কারণ থার্মোডাইনামিক্স ল ছাড়া আপনার ইঞ্জিন আপনি কাজ করতে পারবেন না। আপনি রেফ্রিজারেটর, এসি বলেন, এগুলো সবকিছু থার্মোডাইনামিক্স ল এর উপরে চলে,
বুঝতে পারছেন? তারপরে আপনি যদি স্ট্রাকচারের দিকে যান মানে ডিজাইনের দিকে যান সেক্ষেত্রে আপনার সলিড ওয়ার্কস এখন বেস্ট এক্সাম্পল, ঠিক আছে? তারপরে হলো গিয়ে কনসোলও কিছু কাজ করে, অনেকে অটোক্যাডে ডিজাইন করে, 2D ডিজাইন, ঠিক আছে? অনেক অনেক কিছু করতে পারে। তো মানে ডিজাইনের দিক দিয়ে আমরা অনেক কাজ করতে পারি। এখন আবার ডায়নামিক্সের দিক দিয়ে, থার্মোডাইনামিক্সের দিক দিয়ে আপনার অন্য একটা কাজ। আবার আপনি যদি এখন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এরোস্পেস থেকে যান, এরোপ্লেন ডিজাইন, মডেলিং, ঠিক আছে? এটা এরোডাইনামিক্সের মধ্যে পড়ে। তো এটার ব্রাঞ্চটা বিশাল বড়। তো আমরা স্পেসিফিক কিছু টপিক নিয়ে কথা বলছি, বেসিক কিছু নিয়ে কথা বলবো, এই জন্য আজকে এত কথা বলা। বুঝতে পারছেন? ঠিক আছে। তো যে কোনো কাজ করার আগে আমাদের আসলে সিস্টেম কেমন কাজ করে সেটা জানতে হবে, তাই না? ধরেন আমি এখন থার্মোডাইনামিক্স ল শুরু করতে যাব, তার আগে আমাকে জানতে হবে না একটা সিস্টেম কিভাবে কাজ করে? আচ্ছা, ধরেন আমি এখানে আছি, এই রুমটা এখন বদ্ধ করা, তাই না? যদি বদ্ধ থাকে তাহলে আমি বলতে পারি এই সিস্টেমটা কি ওপেন নাকি ক্লোজ? ক্লোজ। যদি আমি বলতাম যে আমার দরজাটা খোলা, তো আমি কিন্তু বলতাম টোটাল সিস্টেমটা কি ওপেন আছে নাকি খোলা আছে? ওপেন। খোলা আছে না, সরি ওপেন আছে না ক্লোজ আছে? কারণ কি বলতেন ওপেন আছে, তার মানে আপনি চাইলে বের হতে পারেন, চাইলে ঢুকতেও পারেন। ওকে, আচ্ছা। এখন কথা হলো গিয়ে এই ওপেন এন্ড ক্লোজ ছাড়া আরেকটা সিস্টেম কাজ করে, সেটা হলো আইসোলেটেড সিস্টেম। কিছু ভুল না বলে থাকি। হ্যাঁ, ঠিকই বলছেন, ঠিক আছে। এবারে হাতে ভিতরে বইয়ের কথা হয়তো ভালো ছিল। আচ্ছা থাকি। আর কথা শুনেন। আচ্ছা, দেখেন প্রত্যেকটা সিস্টেমে প্লিজ প্রত্যেকটা সিস্টেমে একটা লেয়ার আছে, তাই না? দেখেন আমার এই সিস্টেমে টোটাল একটা লেয়ার আছে না, একটা কাঁচ দিয়ে ওয়াল দিয়ে মোড়ানো না? জি স্যার। তো এটাকে বলা হচ্ছে কি বলেন? বাউন্ডারি। বাউন্ডারি। ওকে, বাউন্ডারি। ওকে, ফাইন। এখন আপনারা এই মানুষ, আপনারা কি ভরহীন নাকি ভরযুক্ত? ভরযুক্ত না আপনারা? অবশ্যই আপনাদের ভর আছে। তার মানে যেটা পার্টিকেল, যেটা অস্তিত্ব আছে তার উপর থাকবে। এটা পৃথিবীতে একদম চিরন্তন সত্য, ঠিক আছে? আচ্ছা, এখন আপনার যদি ভর থাকে, আপনার শরীরে একটা হিট আছে না? আছে। আছে তো। আমি এখন এখানে 20টা মানুষ ঢুকাই দিই, দেখবেন রুমের টেম্পারেচার আরো বেড়ে গেছে, ঠিক আছে? তাপমাত্রা, তাপের পার্থক্য বুঝেন? বুঝেন না? তাপমাত্রা স্যার তাপের পরিমাণ, কি পরিমাণ তাপ? এক্স্যাক্টলি। আর তাপ কোনটা তাইলে? তাপটা হচ্ছে মানে খুব সহজ ভাবে একটা উদাহরণ দিলে, যে আমি যদি কাউকে রাখতে গালে থাপ্পড় মারি, থাপ্পড় মারা, আর ওখানে একটা তাপ ক্রিয়েট হবে, এবং এরপরে গালে থাপ্পড় মারলে হাত দিবে, আরে গালে গরম হয়ে গেছে, তাপ মাত্রা পরিমাপ। তাপীয় অবস্থা। থাপ্পড় মারতে বললেন, আমি আবার সিরিয়াস হয়ে যাচ্ছি। যাই হোক, কথা হলো গিয়ে এটা কেন বললাম, কারণ আমরা একটা ভুল বুঝি। তাপ, হিট ইটসেলফ ইজ এন এনার্জি। তার মানে কি বলেন তো? হিট কি? এনার্জি। একটা এনার্জি মানে শক্তি, তাপ শক্তি, ঠিক আছে? যে কিনা এক জায়গা থেকে মুভ করতে পারে। আর টেম্পারেচার কি বলেন তো? এই এনার্জি পরিমাপের একটা ইউনিট। এত ডিগ্রি সেলসিয়াস, এত ডিগ্রি ফারেনহাইট। বুঝা গেছে? এগুলো বুঝতে হবে, এটা একদম বেসিক কনসেপ্ট। আচ্ছা, আমরা আসি। এখন দেখেন ক্লোজ সিস্টেমে কি হইছে? both mass and energy can cross the boundary of the control volume, compressor, turbine, nozzle। ঠিক আছে? তারপর দেখেন আপনি যদি কম্প্রেসর বুঝেন, তার মানে আপনি কি এসি, ফ্রিজ এগুলো নিয়ে কাজ করতে পারবেন, রাইট? টারবাইন যদি বুঝেন তাহলে কি বানাতে বলেন? উইন্ড টারবাইন আছে, গ্যাস টারবাইন আছে, কত কিছু আছে, তাই না? এটাও আর কি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং মধ্যে পড়ে। টারবাইনের যে ডিজাইন, যে মোটরের সাথে যে কানেকশন, পাখাগুলো যে শেপ করা, এটা মেকানিক্যাল সাথে পারবেন না। বুঝতে পারছেন? তো আলটিমেটলি সবই বেসিক মেকানিক্যালের মধ্যে পড়ে। মানে এটা আসলে বিশাল বড় কোর্স। এটাতে আপনি পরে একটা ইঞ্জিনিয়ারিং শেষ করতে পারবেন। তো আপনার যদি ডিপ্লোমা ব্যাচ বেসিক কিছু টপিকগুলো সিলেক্ট করা হয়েছে, যেটার সাথে আমরা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং কানেক্ট করতে পারি। বলেন তো আমি এখানে টারবাইনকে কেন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং কানেক্ট করব? বলেন। পাওয়ার প্ল্যান্ট আছে না? পাওয়ার প্ল্যান্ট সামনে আছে, পাওয়ার সিস্টেমে পড়বেন, ঠিক আছে? তারপর রিনিউয়েবল এনার্জি টপিকগুলো আছে। রিনিউয়েবল এনার্জির মধ্যে কি কি আছে বলেন? গ্যাস টারবাইন, সোলার, উইন্ড টারবাইন, তারপরে কি হাইড্রো পাওয়ার প্ল্যান্ট, পাওয়ার প্ল্যান্টগুলো আছে না? হ্যাঁ হ্যাঁ, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। তো আলটিমেটলি নিউক্লিয়ার তো টারবাইন থেকে তৈরি করে, ওটা হলো আপনার টিউব থাকে। যাই হোক, তো টারবাইনের জরুরি আছে আর কি। ওকে, আচ্ছা। তো এখানে কি হচ্ছে দেখেন, both mass and energy can cross the boundary of the control volume। এখন আসেন, এখন এইখানে যে সিস্টেমটা রাখা আছে, এটা পিস্টন, এটা একটা ব্লক, তার মানে এই জায়গায় বাউন্ডারিটা ফিক্সড,
এই জায়গায় বাউন্ডারিটা ফিক্সড, মানে এই রুম থেকে আমি আর নড়তে যেতে পারছি না। এখন বাউন্ডারি যেহেতু ফিক্সড, আমার দেখেন তো জিনিস খেয়াল করে হিট কি ঢুকতেছে এখানে? আমি যদি এখানে প্রেস করি হিট কি ঢুকাতে পারবে? হিট যদি ঢুকে তাহলে একটা কাজ হবে না। আপনি বুঝতেছেন? মানে ধরেন যে এই পুরো টিভির মধ্যে আমি একটা নল লাগিয়ে দিচ্ছি, এখানে আমি পাম্প দিচ্ছি, সাইকেলে পাম্প দিচ্ছি, সাপোজ এখানে একটা নল দিয়ে আমি হিট দিচ্ছি। হিট যদি ঢুকে একটা কাজ হবে না? কারণ হিট তো নিজে একটা এনার্জি, তাই না? যেমন আপনি যদি বলেন যে W is equal to mgh, তাই না? আর is equal to কি ওয়ার্ক ডান, এটা তো ওয়ার্ক ডান। আচ্ছা, তার মানে কি ওয়ার্ক ডান যদি হয় তার মধ্যে একটা ভর আছে, একটা মিনিমাম উচ্চতার মধ্যে সে কাজ করে, আর কি যেটা থাকবে। তার মানে খেয়াল করে দেখেন এই যে পার্টিকুলার হাইটটা আছে, এই যে ফিক্স বাউন্ডারি মূল বাউন্ডারি আমরা সিলেক্ট করে দিচ্ছি, এই পার্টিকুলার বাউন্ডারির মধ্যে পার্টিকুলার হাইটে আমি কি বলতে পারি আমার যদি এখানে যে বায়ুকণা বা যেই পরিমাণ এলিমেন্ট থাকুক তার মাস আছে এবং মাস যদি থাকে তার মানে আলটিমেটলি আমার এই হিটের জন্য আমার একটা কাজ হচ্ছে, শক্তি উৎপন্ন হচ্ছে। বুঝা গেছে? এবং শক্তি উৎপন্ন হয় তাহলে কি হয় বলেন? বাউন্ডারি আমি কি করতে হয় বলেন তো? সিস্টেম কি ঢুকছে না বের হচ্ছে বলেন? বলেন ঢুকতেছে, সিস্টেমে ঢুকতেছে না বের হচ্ছে। কারণ দেখেন তো হিট ইন হিট আউট, ম্যাস ইন ম্যাস আউট, বাউন্ডারি হলো কি এটা। আচ্ছা, এইটা একটু মাথায় রেখে তার মানে আমি কি বলতে পারি যে আমার এখানে শক্তি এবং ভর বাউন্ডারিটা কন্ট্রোল করতে পারে ফর অফ আ কন্ট্রোল ভলিউম। কন্ট্রোল ভলিউম মানে বুঝেন? ভলিউম মানে বুঝেন? আয়তন। আমি কি রুমটা চেঞ্জ করছি? ক্লোজ সিস্টেমে নিয়মই হলো কি আমি হলো আমার সিস্টেমে কোনো চেঞ্জ করতেছি না বাউন্ডারি ওয়াইজ। আমি এই রুমের মধ্যে মানুষ আনতেছি, এই রুমের মধ্যে মানুষ বের করতেছি, এখানে আমি হিট দিচ্ছি, এখানে আমি যত কাজ করব সবকিছু করতেছি। বুঝা গেছে? সো একটা কন্ট্রোল ভলিউমের মধ্যে আমি যদি মাস এবং বাউন্ডারিকে কি করতে হবে বলেন? ইন করতে পারি, আমি আউট করতে পারি, সেক্ষেত্রে কি আলটিমেটলি আমার ওই সিস্টেমে কি বলেন? ওপেন সিস্টেম। এটা কি ওপেন সিস্টেম? ক্লোজ। এক সেকেন্ড। আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ স্যার বলুন স্যার। স্যার আমি যে ক্লাসে স্যার 5:30টার মধ্যে স্যার। হ্যাঁ আমি তাহলে একটু আগে ছেড়ে দিয়ে আসতেছি স্যার। মানে 5:25 ছেড়ে, হ্যাঁ হ্যাঁ ছেড়ে আমি আসতেছি, আমার জন্য তো আমি যাবো, ওটাই বললাম আর কি। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা কি বলতেছিলাম? এটা ওপেন সিস্টেম না ক্লোজ সো সিস্টেম? বেসিক্যালি এটা হলো কি আপনার যদি আমি বের করতে পারি তাহলে ওপেন সিস্টেম, আর কি করতে পারি বলেন? ক্লোজ সিস্টেম। ক্লোজ সিস্টেমের বৈশিষ্ট্য কি বলেন তো? নো মাস ক্যান ক্রস দিস বাউন্ডারি, এনার্জি ইন ফর্ম অফ হিট ক্যান ক্রস দ্য বাউন্ডারি, দ্য ভলিউম ক্লোজ। আচ্ছা হ্যাঁ দেখেন এখানে কি হচ্ছে দেখেন, মাস কি ঢুকতেছে না, ঢুকতেছে না, মাস কনস্ট্যান্ট। আপনার রুমে কয়জন আছেন? 13 জন। 13 জনের বাইরে কি 14 জন হইছে? না, হয় নাই। এনার্জি কি ঢুকে নাকি বের হচ্ছে বলেন? Energy in the form of heat or work বলছে না ওই যে লিখছেন দেখো, work can cross the boundary and the volume of a closed system does not have to be fixed. কি বুঝলেন এটা বলেন? বলেন। হিট অবস্থায় স্যার ভিতরে প্রবেশ করতে পারে না। আচ্ছা খুব সিম্পল হিসাব বলি, সেটা হলো গিয়ে আমার একটা পার্টিকুলার জায়গার মধ্যে আমি বাউন্ডারিটাকে ফিক্স করতেছি না, কিন্তু আমি আমার মানুষগুলোকে ঠিক করে রাখছি। তার মানে মাসের কোনো চেঞ্জ হচ্ছে না। দেখেন ফিক্সড অ্যামাউন্ট অফ মাস, নো মাস ক্যান ক্রস দিস বাউন্ডারি। মাস যে শক্তিটা আছে সেটা ক্রস করতেছে না। আমি ওটা আগেরটা একটু মানে ওভারলেপ করে ফেলছি। ওটা তো কনস্ট্যান্ট। হ্যাঁ হ্যাঁ ওটা ওপেন ছিল। মাসটা কি হচ্ছে বলেন তো? শক্তিটা আমার ক্রস করতেছে না। এনার্জি ইন দ্য ফর্ম অফ হিট, এটা মানে কি বলেন? হিট থেকে এনার্জি, এই যে ই মানে হলো গিয়ে এনার্জি, আমি লিখে দিই এনার্জি। এই এনার্জিটা মানে হলো যে পরিমাণ ওয়ার্ক ডান হইছে তাকে আমি বলি W, ঠিক আছে? এটা মানে পিভিটি বলে, ওকে? এনজি পিভিটি যেটা বলে এটা হলো গিয়ে W ওয়ার্ক ডান, এবং ওয়ার্ক ডান যেহেতু আছে সেহেতু কি আমার মাস নিয়ে কথা হচ্ছে। তাহলে এই ওয়ার্ক ডানটা আলটিমেটলি কি বলেন? হিট। বুঝা গেছে?
তার মানে এই যে আমার এনার্জিটা ফর্ম অফ হিট অর ওয়ার্ক, তার মানে কি সব কি এই ইকুয়েশনের মধ্যে করে গেল না? জি। সেটা কি করতেছে? ক্যান ক্রস দ্য বাউন্ডারি, এটা বাউন্ডারি ক্রস করতে পারবে। তার মানে আপনি যদি বাইরে গিয়ে তারা হাত দেন, তাপমাত্রা বোঝা দেখবেন যাবে। যে আপনি বুঝবেন যে ঠান্ডা আছে বা গরম আছে রুমটা, ঠিক আছে? তো and the volume of a closed system doesn't have to be fixed, ভলিউমটা চেঞ্জ হতে পারে, হুম। ভলিউমটা চেঞ্জ হতে পারে, বুঝতে পারছেন? এই ভলিউমটা পরিবর্তনশীল। আচ্ছা, আরেকটা জিনিস কি বলেন তো, আরেকটা জিনিস কি, আর ফিক্স অ্যামাউন্ট অফ মাস যে বললাম, রুমের মধ্যে যা আছে তাই কোনো চেঞ্জ হবে না। তার মানে হিট ইনও হবে, হিট আউটও হবে, বুঝতে পারছেন? হিট ইন হবে মানে ওয়ার্ক ডান হবে, আবার হিট বেরো হবে। ওকে, আচ্ছা তাহলে ওপেনে কি করছে বলেন তো? ওখানে দুইটাই এই নাও। ওপেনে সবই সম্ভব। ওপেনে কি বলে সবই সম্ভব, যেহেতু আমরা একটা ফাঁকা জায়গা রাখছি। তো ম্যাচটাতে কিন্তু দেখেন আগেটা এটা বন্ধ ছিল, মাছটা কিন্তু বের হতে পারে না, লক ছিল। এটা বের হচ্ছে, ম্যাচ ঢুকতে পারে, বের হতে পারবে, ঢুকতে পারে, বের হতে পারবে। আর হিট কিন্তু আপনি ভলিউম চেঞ্জ করেন না, হিট এমনো বের হবে, এমনো বের হবে, আপনার ঢুকবে, বের হবে, ঠিক আছে? তার মানে হ্যাঁ, তার মানে মেইন উদ্দেশ্য কি, সিস্টেম বুঝুন কি হবে আপনাদের উপস্থিতি দিয়ে। যদি মাস থাকে আউট না হয় তাহলে ক্লোজ, মাস থাকে আউট হবে ওপেন, বাকি সব সেম দেখেন। আর ওই ওপেন সিস্টেমে আপনার চেঞ্জ হয় না, কন্ট্রোল ভলিউমের মধ্যে থাকে। কন্ট্রোল ভলিউম মানে একটা ফিক্স জায়গার মধ্যে থাকে, ভলিউমটা ক্লোজে চেঞ্জ হতে পারে বলে। কন্ট্রোল ভলিউম মানে ভলিউমটা আনচেঞ্জ থাকে, আর ওটা হলো কি বলেন, ভলিউমটা চেঞ্জেবল, ঠিক আছে? এই দুটোর পার্থক্য। তাহলে ওপেন সিস্টেম আর ক্লোজ সিস্টেমের মধ্যে এই জিনিসটা যদি আপনি বুঝেন তাহলে হলো কি আপনার দেখুন হয়ে গেল, ঠিক আছে? আর কি আছে না আর আইসোলেটেড মানে কি বলেন? আইসোলেট। এটা মানে কি বলেন? There is no interaction between system and the surroundings, তার মানে আপনার সিস্টেমের সাথে আশেপাশের সম্পর্ক নাই, এবং it is of fixed mass and energy and hence what? There is no mass and energy transfer to the system boundary. যেমন एग्जांपल হলো ইউনিভার্স, তার মানে এই বিশ্বে আপনার একটার সাথে একটা সিস্টেমের কোনো সারাউন্ডিংস এর মিল নাই, মানে আপনার আলটিমেটলি ফিক্সড মাস এবং এনার্জির জন্য আপনার আলটিমেটলি যে ট্রান্সফারটা হবে সিস্টেম বাউন্ডারিতে, এটা আসলে কোনো ফিক্সড নাই, এটা একদম সম্পূর্ণ ওপেন। মানে ধরেন যে আমি ওই দিক দিয়ে গাড়ি চালাচ্ছি, আপনি এখানে বসে ক্লাস করতেছেন আর কি আলটিমেটলি, তো আপনি ডিরেক্ট রিলেশন করতে পারবেন না এখানে, এটা হলো টোটালি আইসোলেটেড। আর ইউনিভার্সিটিটা বুঝাইছে সেটা হলো কি আপনার ইউনিভার্সের গ্রহ নক্ষত্রের মধ্যে এরকম কোনো সিস্টেম তারা ডেভেলপ করতে পারে না, এটা হয় না আসলে। ইঞ্জিনিয়ারিং গ্র্যাভিটির সম্পর্ক থাকতে পারে, গ্র্যাভিটির সম্পর্ক না থাকতে পারে, ইন্টার রিলেশন থাকতে পারে, কিন্তু হিটের ক্ষেত্রে আলটিমেটলি কি বলেন, ইট ইজ অফ ফিক্সড মাস এন্ড এনার্জি এন্ড হেন্স देयर ইজ নো মাস এন্ড এনার্জি ট্রান্সফার অ্যাক্রস দ্য সিস্টেম বাউন্ডারি, ঠিক আছে? আপনি ইউনিভার্সের বাউন্ডারি জানেন, আপনি সিস্টেম বাউন্ডারির মধ্যে পাবেন কোথায় বলেন? ইউনিভার্সের বাউন্ডারি কোথায় বলেন? ছায়াপথ, কক্ষপথ, উল্কাপথ, কি কোনো মিল্কি ওয়ে কোনো বাউন্ডারি আছে? আপনি সিস্টেমের মধ্যে আনবেন কিভাবে তাকে বলেন? বুঝতে পারছি? আমার যদি একটা এরিয়া না থাকে, মানে একটা দাগ না থাকে, তাহলে বলবো কেন যে সিস্টেম এইটুকু জায়গার মধ্যে আমার এই গ্রহগুলো আছে, তো ফেলাইতে পারবেন না। এই জন্যই বলেছে আইসোলেটেড সিস্টেম, ঠিক আছে? তো সিস্টেম সম্বন্ধে একটা আইডিয়া হয়ে গেল। এরপরে আমরা ইনশাআল্লাহ ইন ডিটেইলসে আস্তে আস্তে করে সামনের টপিকগুলো সেগুলো শিখব। ক্লিয়ার? আচ্ছা, আমি পড়াই খুব কম, যতটুকু পড়াই এফেক্টিভ পড়াই, যেন বাসায় অতটুকু বুঝে বাসায় যায়। এখন বলুন, আসেন শুরু করি। আইসোলেটেড সিস্টেম কি বলেন? কারোর সাথে কোনো সম্পর্ক নাই, কোনো রিলেশন নাই, কোনো বাউন্ডারি পাচ্ছি না। ওকে, ক্লোজ সিস্টেম কি বলেন? এখানে ম্যাচ নাই, হিট আছে, হিট ইন হয়, হিট আউট হয়, বাউন্ডারি। শাবাশ, ভেরি গুড। তার মানে কি ক্লোজ সিস্টেমে কি হবে? ক্লোজ সিস্টেমে মাস থাকবে না, ক্লোজ সিস্টেমে কোনো মাস থাকবে না, মানে মাস নিয়ে কোনো ইস্যু নাই আর কি, ফিক্সড। ঠিক আছে? ফিক্সড যা আছে তাই। ক্লোজ মানে কি বন্ধ, তার মাসও ফিক্স, ভর ফিক্স, যা আছে তাই, কিন্তু বাউন্ডারি ফিক্স না। ইন আউট হবে হিট। হ্যাঁ, ইন হবে আউট হচ্ছে, মানে ইন আউট হচ্ছে না, হিটটা ইন আউট হচ্ছে, হিটটা ভলিউম ফিক্সড না। হ্যাঁ ভলিউম ফিক্স না। ওই একটা না পারলে বাকিটা আপনি এমনি বুঝে ফেলবেন। আর ওপেন মানে কি সব খোলা, তার মানে মাস ঢুকতেও পারে, বেরো হতে পারবে, হিট ঢুকতেও পারে, বেরোতে পারবে, এনার্জি ঢুকতে পারে, বেরোতে পারবে, ভলিউম বাট ফিক্সড। ভলিউমটা ফিক্স। আয়তন একদম নির্দিষ্ট। কন্ট্রোল ভলিউমের মধ্যে এটা করা হয়, যেমন তার ভলিউমের পার্থক্য আছে। শুধু ভলিউমের পার্থক্য আছে, আর মাসের পার্থক্য। হ্যাঁ, মাস আর মাস। তার মানে কি হচ্ছে আলটিমেটলি, ওটার এক্সাম্পলগুলো কি, টারবাইন আছে, নজল আছে। আর ওপেন সিস্টেমে কোনো এক্সাম্পল দিচ্ছে? সবই তো ওপেন সিস্টেমের মধ্যে কলেজে কম বেশি না, এখানে এক্সাম্পল দেওয়া হয়নি। ওপেন সিস্টেমে সরি ক্লোজ সিস্টেমে কোনো এক্সাম্পল দেওয়া হয় না, হ্যাঁ? এইগুলো এক্সাম্পল সব দিব আর কি। মোটামুটি আইডিয়া হয়েছে তো?
পরীক্ষা আসে পারবেন না শুধু শুধু বাসায় পড়ে পড়াশোনা করে সময় নষ্ট দরকার আছে কোনো দরকার নেই জীবনটা সিম্পল এত প্যাটার্ন দরকার নেই ঠিক আছে আপনারা ওই বাজার লিস্টে দিয়ে না হ্যাঁ যে ছোট একটা কাগজ দিন না তো বাজারের লিস্ট একটা বড় কাগজে দিয়ে বড় পেজ দেন না এই বড় প্যাকেট নাই আপনাদের কি এটা হলো না, আচ্ছা ভিডিওটা একটু অফ করে দিন। আমি যে ভিডিওটা আপনার বড় ভিডিও করতে